নমস্কার। আজ আমি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের কালিয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে অপূর্ব হয় এইভাবে চিংড়ি মাছের কালিয়া অবশ্যই আপনারা ট্রাই করবেন। গরম সাদা ভাতের সঙ্গে এই রকম চিংড়ি মাছের কালিয়া আপনারা সার্ভ করুন, দেখবেন খেতে সবাই খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। প্রথমেই পরিষ্কার জলে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছ পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে ভেজে নিয়েছি। তার ভিডিও আর দেখালাম না। চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। অপরদিকে 1 চামচ মতো বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টকেও অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোকেও ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতেই রেখেছি। অপরদিকে মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি টমেটো ভাজা হতে হতে কিছুটা পরিমাণ আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখা চিনেবাদাম, 1 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ মতো পোস্ত জল অ্যাড করে আমি মশলা বেটে নিচ্ছি। দেখুন ততক্ষণে টমেটো সফট হয়ে এসছে। বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি গ্রাইন্ডার ধোয়া মিক্সিং জার ধোয়া জল। এরপর পরিমাণ মতো হলুদ ও 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে মশলাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। যেহেতু এখানে চিনেবাদাম অ্যাড করা আছে, অবশ্যই অনবরত নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু মশলা নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 1 বাটি মতো জল এখানে অ্যাড করেছি, মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্রেভি ফুটে এলে এখানে ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব গ্রেভির সঙ্গে চিংড়ি মাছ, যাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। এরপর স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করছি। ভালো করে লবণ মিক্স করে দিচ্ছি। গরম মশলা অ্যাড করছি। শাহি 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। খেতে অপূর্ব হয়েছিল। গরম সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। নমস্কার। আজ আমি পটল আলু চিংড়ি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই অল্প মশলায় তৈরি করেছি, কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব স্বাদ আছে। এইভাবে খুবই অল্প মশলা দিয়ে তৈরি করা পটল আলু চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখেই বুঝতে পারছেন পটল আলু চিংড়ি মাছের ঝোল দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলেই 1/2 চামচ 5 ফোড়ন ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা পটল আলু এখানে দিয়ে দিচ্ছি। ফোড়নের সঙ্গে পটল আলু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড সময় ধরে। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ এখানে দিয়ে দেব। লবণ হলুদ ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দেব। ফলে পটল আলু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবং এইভাবে ঢাকা চাপা দিয়ে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে পটল আলুকে এই পর্যায়ে মিনিট 3 মতো আমি রান্না করে নেব। ফলে 50% মতো সেদ্ধও হয়ে যাবে। 3 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে ও ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রান্না করার ফলে দেখুন অনেকটাই পটল সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোকেও নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব। এরপর এখানে 1 চামচ মতো জিরের গুঁড়ো ও 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আগে থেকেই
রেডি করে রেখেছিলাম জল দিয়ে, সেটা অ্যাড করে হাফ চামচ মতো আদা দিয়ে ভালো করে মশলা মিক্স করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3 জন্য। মশলার জলেই কিন্তু মশলা খুব ভালো করে পটল আলুর সঙ্গে কষানো হয়ে যাবে এবং দেখুন পটল আলু কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে রান্না করার ফলে। দেখুন একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, পটল ও আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও মিনিট 2 ফুটিয়ে নেব, ফলে চিংড়ির মাছের একটা সুন্দর ফ্লেভার ঝোলের মধ্যে চলে যাবে। মিনিট 2 এইভাবে রান্না করার পর ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।